আল্লাহ রসুল বলছেন জমিন চাপ দিবে, কাগজ বানায় ফেলবে, কাগজ। ইয়াদখুলুল আগলালু ফি বাতিহা বাত, এই পাশের হাড্ডিগুলা ওই পাশের হাড্ডির ভিতরে ঢুকা যাবে। কসম খোদার, এটাই সত্য। ছিলাম না, আসি, আবার থাকবো, অচিরেই সবাই চলে যাবে। কিন্তু আসা যাওয়া এতটুকুই শেষ না যে আসলাম আর গেলাম, না না না। এই জন্যই কোরআন বলে তুমি অনর্থক না। হায় হায় হায়, আর হয়ই বা কি করে? এরকম একটা চক্ষু যিনি আমাকে দিলেন, অনর্থক হয়তো হয় কি করে, ঠিক না? কি বলেন? এরকম একটা শ্রবণ শক্তি দিলেন, এটা অনর্থক হয়তো হয় কি করে? এমন একটা বাক শক্তি দিলেন, এটা হয় অনর্থক হয়তো হয় কি করে? এমন একটা আওয়াজ দিলেন যে আমার আওয়াজ দিয়ে মানুষকে পাগল করে ফেললাম। মানুষ নাচতে শুরু করলো, কাঁদতে শুরু করলো, ঢুলতে শুরু করলো, খেলতে শুরু করলো। ওইটা অনর্থক হয়তো হয় কি করে? বিবেককে জিজ্ঞেস করেন না। আল্লাহ তো বলছে ওয়াসআল নাফসাক, তুই তোকে জিজ্ঞেস কর, সলিউশন বাহির হয়ে আসবে। ইস্তাফতি নাফসাক, তুই তোকে জিজ্ঞেস কর। এরকম একটা চক্ষু অনর্থক হয়তো হয় কি করে? যেই চোখের ভিতরে 13 কোটি করে দুটা 26 কোটি ক্যামেরা, ওটা অনর্থক হয়তো হয় কি করে? ওই বাক শক্তি অনর্থক হয়তো হয় কি করে? ওই শ্রবণ শক্তি অনর্থক হয়তো হয় কি করে? ওই ব্রেন অনর্থক হয়তো হয় কি করে? যেটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে আল্লাহ মগজটাকে বাধাই করছে। কয় লক্ষ? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে আমাদের মগজটাকে আল্লাহ বাধাই করছেন। বিশ্বাস হয় না? মানুষের মগজ তো কোনোদিন খুইলা পাকায় দেখেন না, নাইলে তা বুঝতেন যে কয় লক্ষ দিয়া বাধাই করছে। বিজ্ঞান বলে আপনাদের বিজ্ঞান, কোরআন না। বিজ্ঞান বলে 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এই ব্রেনটাকে বাধাই করছে। আপনাদের বিজ্ঞান বলে একটা পিন দাঁড়া করায় রাখতে যতটুক জায়গা লাগে ওই তারের ভিতরে, অতটুক জায়গার ভিতরে একটা ফুল পাওয়ারফুল কম্পিউটার আল্লাহ সেট করছেন। পাওয়ারফুল কম্পিউটার। এখানে শিক্ষিত লোক আছে, এখন সার্চ করে দেখেন। আপনাদের বিজ্ঞান বলে 750 কোটি মানুষের একদিনের খাওয়া হয়। একজনের মাথার ভিতরে আল্লাহ যতটুকু কম্পিউটার ফিট করছেন, এটা যদি পার্টস হিসাবে বিক্রি করা যেত তো 750 কোটি মানুষের একদিনের খাওয়া হতো। এটা অনর্থক?